আল্লাহর হাবিব বললেন যে আমি এই অবস্থায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কিভাবে রেখে যাই। কবরকে ভীষণ ভয় হয়, যদি কবরের প্রশ্নগুলোর উত্তর আমি হযরতে খাদিজা না দিতে পারি, আমার কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হওয়ার পরেও তারা কবরকে কেমন ভয় করছেন। এই জন্য উম্মতদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ, কবরের আযাব থেকে বাঁচাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেকটা সময় কেটে গিয়েছে। আল্লাহর হাবিব এত কান্না করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভেঙে পড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়িয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার দাফন কাফন শেষ করলেন। সকল সাহাবীরা আপন আপন ঘরে চলে গেছে। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কবরের পাশে। সাইয়েদনা আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল সাহাবীরা চলে গিয়েছে, চলেন আমরা বাড়িতে চলে যাই, আপন আপন ঘরে চলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আবু বকর, তুমি তো জানো না কোন নারীর কবরের পাশে আমি দাঁড়িয়েছি। এই নারী তো সেই নারী যখন মক্কায় আমার পাশে দাঁড়ানোর মতো মানুষের খুব অভাব ছিল, মক্কায় আমাকে সাপোর্ট দেওয়ার মতো মানুষের অভাব ছিল, মক্কায় যখন আমাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার মানুষ যখন অভাব ছিল, এই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আত-তাহেরা আমাকে ভালোবেসে বিবাহ করে আমার সাথে তার সারাটা জীবন কাটিয়ে দিয়েছে। শিয়াবে আবি তালিবের কারাগারে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি বছর কারারুদ্ধ করে রেখেছে, আল্লাহর হাবিব কোরআনের প্রচার করতে পারেন নাই, আল্লাহর হাবিব ইসলামের প্রচার করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবু বকর, এই নারী আমাকে সেই জেলখানায়ও ছেড়ে যায় নাই, এই নারী সেখানেও তার 3টি বছরের মূল্যবান সময় আমার সাথে জেলখানায় কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন যে আমি এই অবস্থায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কিভাবে রেখে যাই। কবরকে ভীষণ ভয় হয়, যদি কবরের প্রশ্নগুলোর উত্তর আমি হযরতে খাদিজা না দিতে পারি, আমার কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হওয়ার পরেও তারা কবরকে কেমন ভয় করছেন। এই জন্য উম্মতদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ, কবরের আযাব থেকে বাঁচাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন, আর আল্লাহর হাবিব বলতেছেন, যদি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আত-তাহেরা কবরের প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের উত্তরগুলো, কবরের প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দেব। আল্লাহর হাবিব যখন এই কথাগুলো বলছেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দিয়ে জিবরাইল আমিনকে বলেছে, ও জিবরাইল, আমার বন্ধু কবরের পাশে কষ্ট করে দাঁড়িয়ে আছে, যাও যাও দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে বলো আল্লাহর হাবিবকে বাসায় ফিরে যেতে। যদি হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহেরা কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে যদি কোনো ঝামেলা করে ফেলে, আমি আরশে আজিম থেকে আল্লাহ তার কবরের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। যে আল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহেরাকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। সেই সাহাবায়ে কেরাম, সেই আল্লাহর রাসূলের এত প্রিয়তমা, এত কাছের মানুষ কবরকে এত ভয় করেছে। ইসরাফিল যখন বাঁশি বাজায়া দিবে, এই মানুষগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বর্ণনা শুনে হযরতে
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, আমরা তো আপনার স্ত্রী, আমরা কিভাবে মানুষের সামনে উলঙ্গ অবস্থায় হাঁটবো, উলঙ্গ অবস্থায় যাব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলল, গো আয়েশা শোনো, ওই মানুষগুলো ওই দিন এত ব্যস্ত থাকবে, এত পেরেশান থাকবে, ওই মানুষগুলো এত অস্থির থাকবে, নিজের গায়ে নিজের পোশাক আছে কি নাই সেটা তাকানোর সুযোগ তারা পাবে না। সেই মানুষগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে আর ইয়া নাফসি বলবে। এমনকি সকল রাসূলরা, সকল পয়গম্বর সকলে ইয়া নাফসি বলে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। আর মানুষগুলো দিশেহারা পাখির ন্যায় মানুষগুলো দিশে হারাইব, দিশ হারায়া মানুষগুলো মানুষের কাছে দৌড়াবে, বলে বাবারে ভাইরে আমার জন্য একটু সুপারিশ করো। এই সুপারিশ করানোর জন্য সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ও আদম আলাইহিস সালাম, তুমি আমাদের পিতা, তোমার সৃষ্টি হয়েছে, তোমার থেকে আমাদের সৃষ্টি হয়েছে, তুমি আমাদের আদি পিতা। ও আদি পিতা, আমাদের জন্য সুপারিশ করো। এই সুপারিশ নিয়ে যখন উম্মতের মানুষগুলো বিভিন্ন জায়গায় দৌড়াবে, যখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি একখানা ভুল করেছি, সেই ভুলের কারণে আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো না। এবার হযরতে আদম আলাইহিস সালাম মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাবে। মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, আপনি আমাদের জাতির পিতা, ও জাতির পিতা, আপনি সুপারিশ করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহ রাগান্বিত, আজকে আল্লাহ ক্রোধান্বিত, আজকে আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা আমি ইব্রাহিমের নাই, তোমরা অন্য কোথাও চলে যাও। মানুষগুলো হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মানুষগুলো হযরতে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও মুসা, দৈনিক তুমি আল্লাহর সাথে এত কথা বলতা, আল্লাহর সাথে তোমার এত কথোপকথন হতো, আজকে আমাদের জন্য সুপারিশ করো। হযরতে মুসা আলাইহিস সালাম বলবেন, না, আমার পক্ষে সম্ভব না, তোমরা দাউদ আলাইহিস সালামের কাছে যাও। হযরতে দাউদ আলাইহিস সালাম ফিরে দিবেন, বলবে ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম ফিরে বলবে, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আর মানুষ যখন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনও পর্যন্ত সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে চিৎকার করবে। সেই সময় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক ডেকে বলবে, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আজকে আপনি মাথা উঠান, মাথা উঠে আমার কাছে আপনি বলেন, আমার কাছে বললে যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। যার জন্য আপনি সুপারিশ করবেন, যার জন্য আপনি বলবেন, আমি তাকেই ক্ষমা করব, জান্নাত দিব। বলে আল্লাহর হাবিবের মতো নামাজ, এত চমৎকার করে নামাজ পড়া, এত চমৎকার করে রোজা রাখা, এত চমৎকার করে সাদাকা করা, এত চমৎকার করে যাকাত প্রদান করা, এমন মানুষ, তার থেকে উত্তম করে পড়বে এমন মানুষ আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। তবুও এই মানুষটাকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তখন এই মানুষটাকে তারা কি করেছে? আঘাত করেছে, নির্যাতন করেছে।